হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা টিপি লিঙ্কের আরসার c54 রাউটার ইউজ করি, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে আমাদের রাউটার অনেকে ইউজ করে, যেটা আমাদের অ্যাডমিন দেওয়া না থাকে, তাহলে আমাদের কিন্তু রাউটার অনেকে ইউজ করতে পারে। তো আপনি অবশ্যই যদি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে না থাকেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা অবশ্যই হ্যাক হয়ে যেতে পারে। তো আপনি কীভাবে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দেবেন, কীভাবে আপনি আপনার রাউটারটা সিকিউর রাখবেন, সব কিছুই আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো টিপিলিং আরসার c54 রাউটার অ্যাডমিন প্যানেল বা অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি চলে যাবেন আপনার রাউটার মানে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। অবশ্যই সিকিউর একটা ব্রাউজার, আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজার পর এখানে ক্রোম ব্রাউজারে যে সার্চ বারটা আছে, সার্চ বারে আপনি আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটা টাইপ করবেন, যেমন 192.168.0.1। এটা টাইপ করলে আপনি আপনার রাউটারে প্রবেশ করতে পারবেন। তো আমি আপনার রাউটারে প্রবেশ করছি। তো এখানে আমার সব কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি, কয়জন কানেক্ট আছে, কীভাবে কী। তো আমি এটা ডেস্কটপ সাইট করে নেবো, তার জন্য 3 লাইন ডট থেকে একদম নিচে যে ডেস্কটপ সাইট, তো আমি আমার সাইটের ডেস্কটপ সাইট করে নিয়েছি। ডেস্কটপ সাইট করে নেওয়ার ফলে কী হয়, ডেস্কটপ সাইট করে নিলে আমাদের অনেক সুবিধা হবে। ডেস্কটপ সাইট না করলে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন না। তো ডেস্কটপ সাইট করার পরে এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের অনেকগুলো অপশন কিন্তু শো করতেছে। তো এটা অবশ্যই মনে রাখা লাগবে, আপনি যে রাউটারের কাজ করতে চান সেই রাউটার অবশ্যই আপনার ফোন কানেক্ট থাকা লাগবে। তো এখানে একদম লাস্টে যে অপশনটা আছে, লাস্টে অপশন আমরা চলে যাব। যাওয়ার পর এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের কিন্তু সিস্টেম বলে একটা অপশন আছে। সিস্টেম একদম নিচে সিস্টেম অপশনটা আছে, তো আমরা সিস্টেমে ক্লিক করব। তো সিস্টেমে ক্লিক করার পর আমাদের কিন্তু আবার কিন্তু কিছু সেটিং চলে আসবে। তো আমরা এখান থেকে যদি খেয়াল করি, এখানে কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নামক একটা অপশন চলে আসছে। তো আমরা অ্যাডমিনিস্ট্রেশনে যাব। অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার পর এখানে যদি আমরা একটু জুম আউট করি, তাহলে আমাদের কিন্তু ডান সাইডে আরও কিছু অপশান চলে আসছে। এখানে প্রথমে আপনার যেটা শো করতেছে, আমার অবশ্য অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে, যার কারণে আমার অ্যাডমিন পাসওয়ার্ড শো করতেছে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো আপনার যদি যেহেতু অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া নেই, সেহেতু আপনার এখানে জাস্ট এমনটা শো করবে যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো আপনি এখানে যেটা করবেন, অবশ্যই এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিবেন এবং দ্বিতীয় অপশান যেটা আছে সেটা অবশ্যই আপনি সেম পাসওয়ার্ড দিবেন। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, আপনি যে রাউটারের যে পাসওয়ার্ডটা দিয়েছেন, কানেক্টিং যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড কিন্তু ভিন্ন। তো পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম হয়ে গেলে আপনি এখান থেকে ওকে করে দেবেন, দিলে দিয়ে কিন্তু আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে যাবে। তো সহজেই কিন্তু আপনার রাউটারে প্রবেশ করতে পারবেন। তো একই রকমভাবে আপনি যদি মনে করেন আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ড যেটা দেওয়া আছে, পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, তো একইভাবে আপনি সিস্টেমে গিয়ে ওখান থেকে সিস্টেমে যাবেন, সিস্টেম থেকে অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ডটা শো করবে। সেক্ষেত্রে আপনি আপনার ওল্ড পাসওয়ার্ডটা দিবেন, তারপর নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনার যে নতুন পাসওয়ার্ডটা সেট করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ।